আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আরেকটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। শত্রু সকল দিক থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। চারদিক থেকে সে বিপদে পড়বে। তার একটা পর একটা বিপদ থাকবে। সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। যে শত্রু আপনাকে বিভিন্নভাবে পেরেশান করছে, আপনার সম্মানহানি ঘটাচ্ছে, আপনার আর্থিক ক্ষতি করছে, কিংবা সবসময় ভয়ভীতি প্রদর্শন করছে, মানে ভয়ভীতি দেখাচ্ছে আপনাকে, কোনোভাবেই এই শত্রুতামি থেকে রেহাই পাচ্ছেন না, তাহলে এই আমল করুন। শত্রু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে সামান্য ঝগড়া বিবাদে বা মনোমালিন্য হলে এই আমল করতে যাবেন না। এছাড়াও হিংসামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য আমল করবেন না। সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটি দেখতে পাইতেছেন, এই নকশাটি আপনার লেখা লিখবেন কিভাবে আমি বিস্তারিত বলে দিতেছি। তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দেব। এই নকশাটি জাফরান কালি আর সাদা কাগজ সংগ্রহ করবেন, আর পাক পবিত্র হয়ে পুজো করে আপনার এই নকশাটি পুরাতন কবরস্থানে বসে লিখতে হবে। ঠিক আছে? শরীর বন্ধ করে যাবেন। আয়াতুল কুরসি 3 বার পরে শরীরে ফু দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার শরীর শক্তিশালীভাবে বন্ধ করে দেন। এভাবে নিয়ত করে শরীরে ফু দিয়ে পুরো শরীর মেসাহ করে নেবেন। আর যারা আয়াতুল কুরসি না পারেন, তারা 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এই 4 কুল পরে শরীরে ফু দিয়ে শরীর বন্ধ করে নেবেন। তারপর জাফরান কালি আর সাদা কাগজ নিয়ে পুরাতন কবরস্থানে বসে এমন জায়গায় বসে লিখবেন যাতে কেউ যাতে না দেখে, আপনাকে ডিস্টার্ব না করে। তো এই নকশাটি লিখবেন, জাফরান কালি দিয়ে সাদা কাগজে নকশাটি লিখবেন পুরোটা। লেখার পরে যেই জায়গায় বসে লিখবেন, এই নকশাটা লেখার পরে নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়, এখানে ছেলের নাম, আর মাঝখানে হবে বিন, পরে ছেলের বাপের নাম। আর শত্রু যদি মেয়ে হয়, তাও এখানে মেয়ের নাম, পরে বিনতে, বর্ষে বিন তয়কারেতে বিনতে লিখে মেয়ের মার নাম লিখবেন। লেখা হয়ে গেলে একটা মাদলি তাবিজ সংগ্রহ, ভালো একটা তাবিজ নিয়ে যাবেন, আর মোমবাতি নিয়ে যাবেন, আর ম্যাচ লাইট। তো এই তাবিজের ভিতরে ঢুকায়া মোম দিয়ে আটকায় এই তাবিজটা যেই জায়গায় বসে লেখছেন, কবরের পাশে, ওই জায়গায় আপনি পুঁতে দিয়ে আসবেন, দাফন করে দিয়ে আসবেন। ঠিক আছে? তাহলেই তারপর থেকে দেখবেন যে অতি দ্রুত শত্রু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই যে এখানে লেখা আছে, এই আমলের বরকতে শত্রু সকল দিক দিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।